নবীজির গোলামের কোনো চিন্তা নাই দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও। वो ये नहीं ये वो नहीं, लेकिन ऐ मेरे हबीब दुनिया में मैंने आपको खदीजतुल कुबरा रदी अल्लाह ताला अन्हा का शौहर बनाया, उम्मे हबीबा का शौहर बनाया, आयशा का शौहर बनाया। कोई खुदा ना समझे, अगर कोई खुदा भगवान को खुदा कहते हैं रब कहते हैं तो ये गलत है। क्यों? भगवानेर भगवती आछे, आल्लाहर कोनो स्त्री आछे? कथा बोलेन जी। दरूद अल्लाहुम्मा माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुदरत आईन नबी का या रसूल अल्लाह। बाप जी आप समझ लीजिए मुस्तफ़ा जाने रहमत दुनिया में तशरीफ लेकर आए हैं। किसी का शवार है, किसी का वालिद है, किसी का नाना है, सब कुछ है। एक तरफ देखेंगे तो शौहर है, पिता भी है, वालिद भी है, नाना भी है। और एक तरफ आप देख लीजिए अल्लाह ताला ने फरमाया हबीब आप एक रब नहीं रहमत है। और एक तरफ ये भी आप समझ लीजिए दुनिया वालों समझ लो, जान लो, पहचान लो, मेरे मुस्तफा को मैंने दुनिया में इसलिए भेजा है चाँद पर हुकूमत करो, कोई आपको खुदा से जुदा ना समझे। उंगली की इशारा करके चाँद को दो टुकड़ा कर दो, कोई आपको खुदा से अलग न करे। मेरे हबीब डूबी हुई सूरज को फिरा कर मौला अली की असर की नमाज का वक्त कर दो, कोई आपको खुदा से जुदा ना समझे। ऐ मेरे मुस्तफा उंगली मुबारका से पानी का फुवारा निकल कर दिखा दो, आप दुनिया वालों आपको खुदा से जुदा ना समझे। मेरे मुस्तफा खुदा नहीं मगर वो खुदा से जुदा नहीं। 1400 सहाबी है, पानी नहीं है। मुस्तफा जाने रहमत ने इरशाद फरमाया जाओ मेरे प्यारो कहीं से थोड़ा सा मिले तो पानी लेकर आना। थोड़ा सा पानी लेकर लाया गया। तेरे मेरे मुस्तफा ने देखा ये 1400 सहाबी है और पानी थोड़ा सा है, किसी की प्यास नहीं बुझेगी। दो चार की प्यास बुझेगी, बाकी की बाकी सब प्यास रह जाएंगे। मुस्तफा जान रहमत ने यादुल्लाह वाली हाथ को पानी पर मुश्किजा में रख दिया, 5 उंगली से पानी का फुवारा जारी हो गया। समझ लो जान लो पहचान लो, मूसा कलीमुल्लाह ने पत्थर पर टक्कर लगाया, पत्थर से पानी निकल कर जाहिर हो गया। पत्थर से पानी निकलना कलीमुल्लाह का काम और उंगली से पानी निकलना हबीबुल्लाह का काम। अगर तुम कहते हो मुस्तफा मेरे जैसा है तो मुस्तफा ने तो 5 उंगलियों से पानी निकल कर दिखा दिया, तुम एक उंगली से निकल कर दिखा तो मान लेंगे हाँ तुम मुस्तफा के जैसे हो। मुस्तफा हमारे जैसे नहीं। क्यों? समझ लीजिए अगर हम जन्म ले जन्म যখন আমরা দুনিয়ায় আগমন করেছি, আমরা বাবাজি জন্ম নিয়েছি, যখন জন্ম নেওয়ার পরে আমাদের নাড়ি কাটা হয়েছে,
আমার নবী পাকের নাড়ি কাটা হয়নি। 2 নাম্বার, আমরা জন্ম নিয়েছি তো আমাদের আপনাকে দেখা গেল ন্যাংটা অবস্থাতে জন্ম নিয়েছি। আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে, তখন আমার নবী পাকের নাভি থেকে আপনার পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমার নবী পাক পর্দা অবস্থাতে দুনিয়ায় জন্ম নিয়েছেন, ফরজ তরফ করেননি, ফরজের পাবন্দি করে এসেছে। দুনিয়ার কোন মানুষ আমার নবী পাকের খাতনা দেননি, খাতনা করা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। জন্ম তো এক নয়, আমরা কে কাঁদি দুনিয়া জমিনে, ট্যাঁ ট্যাঁ টু টু হা হা করে কাঁদি না কাঁদি? কান্নার ভাব বাচ্চাদের আলাদা, আপনার আমার নবী কেঁদেছেন, ওনার কান্নার ভাব ছিল আলাদা, উনি কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনি একবার চিন্তা করে দেখুন, সবাই তো কেঁদে দুনিয়ায় এসেছেন, কান্না করেছেন, কিন্তু মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আগমন করেছেন, আগমন করার পরে আমাদেরকে বলেননি, আল্লাহ পাকের দরবারে বলছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি maaf করে দিন আমার উম্মতগণকে। সারাটা জীবন 63টা বছর আমার নবী কখনো গারে হিরায়, কখনো জাবলে নূরে, কখনো জাবলে সালাতে, বাবা কখনো পাহাড়ের নিচে, কখনো গাছের নিচে, কখনো আপনার মসজিদ নববীতে, কখনো মক্কা সরজমিনে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কান্না করতেন। বলি আমার সোনা মানিকেরা, ওই নবীকে তুমি ভুলে গেলে, ওই রাসূলকে তুমি ভুলে গেলে, কে তোমাকে ভুলিয়ে দিয়েছে? দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে যেও না। সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস কিতাবুল ঈমানের ভিতরে ইরশাদ হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতা থেকে বেশি, তোমাদের সন্তানের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি যদি তোমরা প্রেম না করো, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা তারা। मैंने नहीं कहा, रसूल पाक ने सही बुखारी की किताबुल ईमान 15 नंबर हदीस में अनस बिन मालिक रज़ी अल्लाह ताला अन्हु ने इरशाद, ईमान तार और ईमान হলি নামাজ ফরজ হবে, ঈমান না হলে নামাজ ফরজ হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, আমরা পৃথিবীর জমিনে ঈমান ও আকীদাকে ঠিক করব। মন কান নাকি জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু, দুনিয়া থাকতে তুমি কি ধারণা করতে? যদি আমরা বলি নবী কিছু জানতেন, কিছু জানতেন না, কিছু আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। আমার নবী বলেন, আয় আমার উম্মতানেরা, একটু খেয়াল করে দেখো, মা কানা মা ইয়াকুল, সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। জেনে রাখো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারা জাহান্নামী হবে আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি, তার বাপের নাম কি তাও জানি, তার দাদুর নাম কি তাও জানি, তার পরদাদুর নাম কি আমি তাও জানি। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা জাহান্নামী হবে, কারা কারা জান্নাতি হবে, আমি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী সব কিছু জানি। এরা বলছেন নবী কিছু জানে না। হায় হায়, আমরা কথা বলি নিজের নফস যেটা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নফস থেকে পাক করেছিলেন। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলেন। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। আর সেই নবীকে যদি বলে কিছু জানে না, তাহলে ঈমানে গন্ডগোল। আব্বা আমার কিছুদিন আগে একটা কথা হয়েছিল, কি বলেছে, ফুরফুরায় নবী এসে নাই আর সাহাবীদেরকে নিয়ে এরকম একটা কথা উঠিল না, শুনেছেন না? বড় বড় হুজুরিরা আপনার
যা বলেছে ইউটিউব খুলে তো পাগলা হয়ে গেল, বলছে নবী ফুরফুরা ইয়েছে, হতেই পারে না। আরে পাগল, আসে কে যে না থাকে নাকি? আমিনুদ্দিন ছিল না, নয়া গ্রামে এসেছে, থাকে না যে আল্লাহর দয়ায় আসে সে। আর যাকে আল্লাহ সব সময় নয়া গ্রামে রেখে দিয়েছেন, তো আবার আসবে কেমন করে? হ্যাঁ গো, সে সব সময় আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে মুমিন যারা হবে নবীকে নিকটে তারা মানবে। আর যারা বলে নবী এখানে নাই, আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক সে এখনো মুমিন হতে পারেনি। কথা বুঝতে পেরেছেন? আমি বলিনি, তা বলি নবী আছে তো দেখা যায় না কেন? আচ্ছা আমি এখানে একটু তাশরিহ করি। আপনাদের কাছে ফেরেশতা আছে কজন করে? দুটো না? আপনাদের সবার কাছে দুটো। মক্কাতে যারা এই মুহূর্তে আছে তাদের কাছে ওই দুটি। সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছে ফেরেশতাদের থাকার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি শুনছিলাম, আমি আসতে আসতে আমার পরবর্তী বক্তা বলছিলেন, কেউ যদি দরুদ পড়ে তো ফেরেশতারা ওই দরুদ নবীর কাছে পৌঁছিয়ে দেন। কে দরুদ পড়ছেন, তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, কোন গ্রাম থেকে পড়ছে, সবকিছু ফেরেশতা বলে। কথা বুঝতে পারছেন? তাহলে মনে হলো ফেরেশতার ক্ষমতা অনেক বেশি, নবী জানে না। এখানে 3টি বর্ণনা আছে। কেউ যদি একটা বলে আর দুটো বলে না, তোর মতো চোর আর জগতে নেই। 3টি বর্ণনা এসেছে, 3টি। এক নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক এমন একজন ডিউটিকারী ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতা আমরা নয়া গ্রামে দরুদ শরীফ পড়ি, আমার নবী পাকের দরবারে ওই ফেরেশতাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নয়া গ্রামে অমুক জন, বাপের নাম এই, দাদুর নাম এই, পরদাদুর নাম এই, 14 গোষ্ঠীর নাম ধরে নবী পাকের দরবারে ওই দরুদ পৌঁছিয়ে দেন। আপনারাই বলুন, গেটের দারোয়ান যদি এত পাওয়ারওয়ালা হয়, তো ঘরের মালিক কেমন হবে? বুঝতে পারেন? মালিকের দাম মনে হয় কম, দারোয়ানের দাম বেশি। ফেরেশতা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে, কিন্তু নবী ফেরেশতা থেকে আরো আগে শুনতে পাবেন, এটাই তো বিশ্বাস। আর যদি বলি নবী পাবেন না, তাহলে বুঝতে হবে ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, নবীকে দেন। আল্লাহ পাকের পরে ক্ষমতা সবথেকে বেশি আমাদের নবীকে যারা বিশ্বাস করে তারা পাকা ঈমানদার। কথা বোঝা যাচ্ছে না? 2 নাম্বার বর্ণনা এসেছে, কেউ যদি দরুদ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সে পাওয়ার দিয়েছেন, তিনি মদিনা থেকে নিজে দেখেন এবং নিজ কানে তার দরুদ শুনতে পান। কটা হলো? 3 নাম্বার, যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ আমাদের নবীকে এই ক্ষমতা দিয়েছেন উপস্থিত হয়ে তাকে দেখেন, দরুদ নবী নিজে শোনেন। এই 3টি বর্ণনা এসেছে। দরবারে দারোয়ানের কথা তো বললো, যার কলেমা পড়ি সে ঈমানদার, তার কথা আর বলে। আমি বুঝলাম না কোন দলের মধ্যে, বলো না তো মোটে বলো না, আর বলো তো খুলে বলো।
সমাজ বুঝবে যে সত্যি আমরা যে নবীর উপরে কলেমা পড়েছি, যার জন্য আল্লাহ পরিচয় পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, কাবা পেয়েছি, জীবন পেয়েছি, সবকিছু যার ওসিলাতে পেয়েছি, তিনি এমন আল্লাহ পাক তার উপরে দরুদ পড়তেছেন, এখনো পড়তে থাকবেন, তখনও যখন কিছু থাকবে না আমার নবীর দরুদ বন্ধ হবে না। নাকি বলেন? আল্লাহ থাকলে তো কেউ আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ বলবে, পাহাড় থাকলে তো আল্লাহ বলবে, নাকি চাঁদ থাকলে তো আল্লাহ বলবে, সূর্য থাকলে তো বলবে, কিছুই তো নাই, সব শেষ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল সব ধ্বংস, আল্লাহ একা বাকি আছে। আল্লাহ পাক আমার নবীর দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন, যতদিন আল্লাহ পাক আছেন ততদিন আমার নবীর দরুদ বন্ধ নাই। এই জন্য আমরা নবীকে বেশি করি, কারণ নবী পেলেই আল্লাহ পাবো। নবী দেখেছেন আল্লাহকে, আমরা দেখিনি। মানুষ দুনিয়ার জমিনে, মানুষের মাঝে যদি আল্লাহ থাকে, হায় হায়, অনেক সময় বলে না মানুষের কাছে আল্লাহ, মানুষের মাঝে আল্লাহ থাকে, তুমি মিরাজে যায় কেন নবী, ভিতরে যদি আল্লাহ থাকে মিরাজে দেখেন কার ছবি। এ বড় ভেদের কথা, মুর্শিদ ধরে শিখে লিও, এটা তত্ত্ব কথা, ভেদের কথা। যুবক আমার, আমরা অনেক সময় জানি না যে মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ তার হাত, আল্লাহ তার জবান, আল্লাহ তার, আল্লাহ বান্দা হয় না, আর বান্দা আল্লাহ হয় না। আল্লাহ তার শক্তি দেয়, সবকিছু করতে পারে, দূর থেকে বিপদ, ওলির কথা আল্লাহর কথা। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, মুর্দা জীবিত করে, গাউসে পাক শুনলেন, গাউসে পাকের কাছে এসে বলছে, হুজুর আমরা ঈসাই, আমাদের নবী ছিলেন, মুর্দা জিন্দা করতেন, কি বলতেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে জিন্দা হয়ে যা। গাউসে পাক বলেন, চলো কোথায় মুর্দা জিন্দা করতে হবে। চললেন, পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন। গাউসে পাক বলেন, কুম বিইজনি, আমার হুকুমে কবর থেকে ওঠ। कुम भी इज़्नी, আমার হুকুমে ওঠ। তুম দেখ রহে হো, আল্লাহর ওলির কথা, স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তুম দেখুন, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। হিন্দাললি গরিব নওয়াজ তুমি আতা এ রসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে হবে। हिंद का राजा तुम्हारे लिए, राजा की दौलत मुबारक, हम गरीब हैं हमारे लिए ख्वाजा गरीब नवाज मुबारक। খাজা গরিব নওয়াজের দরবারে যদি যান তো গিয়ে দেখবেন শাহ আস্ত হুসাইন
बादशाह आस्त हुसैन दी आस्त हुसैन दी पाना आस्त हुसैन 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 सब कुछ हुसैन। गरीब नवाज हिंद का बादशाह बाद में बने, पहले गुलाम अहले बैत बने। हनफी हम खुद को कहते हैं, दावा करते हैं हम हनफी है। हमारे इमाम नुमान बिन साबित रदी अल्लाह तआला अन्हु है। नुमान बिन साबित से पूछा गया, उनकी उम्र शरीफ तब है 68। किसी ने पूछा हजरत आपकी उम्र शरीफ कितने हैं? उन्होंने फरमाया 2 साल है। हुजूर आप मजाक करते हैं हमारे साथ, अब बूढ़े हो गए, दाढ़ी सफेद हो चुके हैं, आप कह रहे हैं 2 साल की उम्र है। नौमान बिन साबित রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা গোলামেরা জেনে রাখো বাবা, আমি 68 বছর বয়স আমার। কেন 2 বছর বললাম জানো? এই 2 বছর বয়সে আমি হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি করেছি। এই 66 বছর আমি বেকার করে ফেলেছি। এই 2 বছর আমার সঠিক জীবন হয়েছে, তাই আমি বলেছি আমার বয়স সঠিক করে 2 বছর। ইমাম জাফর সাদিক কে ছিলেন? ইমাম জাফর সাদিকের পিতার নাম ইমাম মোহাম্মদ বাকর। ইমাম মোহাম্মদ বাকরের পিতার নাম ইমাম জাইনুল আবেদিন। ইমাম জাইনুল আবেদিনের পিতার নাম ইমাম হোসাইন পাক। ইমাম হোসাইনের বাপের নাম হযরত আলী পাক। আলী কারমালুল করিম প্রিয় নবীর চাচাতো ভাই এবং দামাত। আমার নবী পাক বলেছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। মারিফাতের কথা বলছে, মারিফাত। অনেকে গাজায় টান মারে আর বলে আমি পীর হয়ে গেছি। সদ হয়ে যায় না মারিফাতের কথা। শোনো হাব্বা কি কইব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। তোমার কেন নামাজ কাজা হয়? তুমি কেন নামাজ পড়তে চাও না? এই জন্য তো আমি বলি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে। কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে, আছে না নাই? খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে। কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। हिंदुस्तान राजा के ख्वाजा गरीब नवाज, ये ख्वाजा की नौकर है। दुनिया যত আল্লাহর ওলি আছে সব খ্বাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে বাদশাহী পেয়েছেন। উনি হলেন বাদশাহ আর সব হলো প্রজা। হিন্দুস্তান কারোর বাপের নয়, এই হিন্দুস্তান খ্বাজা গরিব নওয়াজের। এখন যদি হিন্দুস্তানকে মনে করে আমি সরকার মোদি, হিন্দুস্তান আমার, মসজিদ নেব, গোরস্থান নিয়েছি, কবরস্থান নেব, ঈদগাহ মাদ্রাসা নেব, সব নিয়েছি, দেরি নাই, খুব তাড়াতাড়ি পাবেন। ওর উপরে এমন খোদার গজব পড়বে, বাবা আমার নরেন্দ্র মোদি গদি ছাড়তে টের পাবে না। কারণ এ ভারতের বাদশাহ খ্বাজা গরিব নওয়াজ
বলতে বলতে তুমি অনেক কিছু বলে ফেলেছো। ভারতে মুর্শিদাবাদের কাটরার মসজিদ নিয়েছো, 344 ধারা জারি করা আছে, নামাজ পড়লি জেল, যদি কেউ নামাজ পড়ে জেল হবে। মালদা জেলাতে চলে যান, মসজিদে আদিনা তারা নিয়ে নিয়েছে। কিছুদিন আগে বললো বাবরি মসজিদের তলে আমাদের রাম মন্দির, আবার কিছুদিন আগে আবার শোনা গেল বলে আজমিরে ওখানেও দেখা আমাদের শিবলিঙ্গ, এটা দেখা গেছে। সব জায়গায় ওরা সব পাচ্ছে, বুঝতে পেরেছেন? তবে কোন দিন যেন আল্লাহর ওলিদের নেখা উঠে যাবে, তোমার সব শেষ হয়ে যাবে। देखो निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे। এজন্য আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমাদের হেফাজতকারী কে? আল্লাহ। কে? আল্লাহ পাক তার ওলিদের দ্বারাতে হেফাজত করে রেখেছেন। পাওয়ার হাউস মদিনায়, আর ট্রান্সমিটার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান, আলী। এরপরে ওখান থেকে আস্তে আস্তে বাবা মা একদম পাওয়ারফুল আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিয়েছেন। কি জানেন? আমাদের ঘরে কি থাকে? মিটার থাকে না? মিটার আছে না? তাহলে দা ফুরফুরায় মিটার দিলাম, যা দিল্লিতে মিটার দিলাম, যা পাঞ্জাবে মিটার দিলাম, যা আজমিরে মিটার দিয়েছি, যা বগদাদে মিটার দিয়েছি। এবার তোর যোগ করবি, কানেকশন দিবি, বাল্ব জ্বালাবি, তোর ভিতরও কারেন্টে লাগালে আলো জ্বলে, আর তোর ভিতরে জ্বালালে আল্লাহ আল্লাহ লাগে। বেরিলি যা, বেরিলি যা, বেরিলি শরীফ সরকার আল হযরত যা। ওনার পীর ছিলেন সৈয়দ মেহরা রাবি, সৈয়দ বংশের মানুষ সৈয়দ মেহরা রাবি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খলিফা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাত দোয়ান, তিনি বলেন কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, ए सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। কি মনে করলেন? গস পাকের কথা শুনবেন? গস পাক কোন দিন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর তত সময় দুনিয়ায় আসে না যত সময় গসে আজমের কাছে ও দিন ও রাত ও মাস ও সপ্তাহ ধর্ণা না দেয়। আগে ওখানে, তারপর দুনিয়াতে। জোরে বলুন। गौसे आजम है, गौसे आजम है, एक है इमाम आजम और एक है गौसे आजम। लेकिन ये ना समझ लेना कि हुसैन आजम से भी बड़ा है, नहीं, उन्हीं का नौकर है। भीख मिलने से ये लोग आजम बन गए हैं। अब हजरत गौसे पाक रदी अल्लाह ताला, समझ लीजिए, एक बुढ़िया है, उसकी एक लड़की है, छोटा सा है, बच्चा है, लेकिन इंतकाल कर गया। रोने लगी, एक ही बच्चा है, लेकिन रोना बंद ना हुआ, बच्चे को पकड़ के रोती रही, दिन भर रोए। सबने कहा बच्चे को छोड़ो, हम जनाजा गुस्ल करके देखे, जनाजा दफना कर दे, लेकिन माँ राजी नहीं, हम अपना बच्चा नहीं देंगे, बच्चे को हम रखेंगे। लोगों ने कहा नहीं दे दो, नहीं तो गल जाएगा, सड़ जाएगा, गले जाबे, पचे जाबे, दुर्गंध होबे, असुविधा होबे, मरलेई तो आगे माटी दिते हैं। अब्बा जी आमार सोना मानिकेरा गौसे पाक রাদিয়াল্লাহু তাআলার জামানায় খেয়াল করুন, বাদশা নগরে এরকম ঘটনা ঘটে গেছে বাবা। এখন এলাকার মানুষ ছুটে ছুটে যায়, ও মা জননী তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা দাফন করব, তাকে গোসল দেব, কাফন দাফন করব। মা তার বাচ্চাকে দিতে চায় না বাবা, বাচ্চাকে নিয়ে মা জোর করে চেপে ধরেছে। লোক যখন জোর করে নিতে যায়, মা সঙ্গে সঙ্গে আপনাকে না ঘর ছেড়ে পালাতে আরম্ভ করে দিয়েছে বাবা। এখন মনে করুন আপনাদের এই গ্রাম থেকে নয়া থেকে যদি পালায়, সামনে গেলে একটা বাজার আছে না নাই?
লোক ছুটতে গ্রামে, এই তাড়াতাড়ি দাঁড়া, রুক রুক, বাচ্চা দে, দিতে চায় না বাবা। এই সোনা মানিকেরা, এখন লোকজন জমা হয়ে গেছে বাজারে, ওখানেই তাকে আটক করে নিয়েছে। বলো বলো কি ব্যাপার, তুমি কেন বাচ্চা নিয়ে পালাও, তাও মরা বাচ্চা? এই বাচ্চা যদি থাকে এই কিছুদিন পর দুর্গন্ধ পচে যাবে, যেহেতু মরে গেছে দুর্গন্ধ হবে, আমাদের সমাজের মানুষ কষ্ট পাবে, একে মাটিতে দাফন করা দরকার। না না না, আমার একটি মাত্র বাচ্চা পেটে ধারণ করেছি, এই বাচ্চাটা আমি ছাড়বো না, আমি দেব না। হে বাবাজি আমার, যখন ওই বাজারে হুলস্থুল মেচে গেল, মানুষ যখন বেশি জমা হয়ে গেল, তার মধ্যে একজন ব্যক্তি বলছে, মা তুমি কি চাও? বলে, আমি চাই আমার বাচ্চা যেন জিন্দা হয়। কি চায়? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা যদি তুমি তোমার বাচ্চা জিন্দা করতে চাও তো বাগদাদে চলে যাও। বাগদাদে গেলে কি হবে? যাও, চলে যাও। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওই বাগদাদ শরীফের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে যখন আসে, বাইরে আসার পরে ওইখানে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে ছোট ছোট গাছ রয়েছে, ওইখানে আসে। ওনার সামনে আপনার ওনার পিছনে 40 জন মুরিদ থাকে। ওই মুরিদেরা আপনার গাছের কাছে এসে, জঙ্গলের কাছে এসে গৌসে পাক বলেন, মরে যা, সব মরে যায়। উনি একটু আগিয়ে গিয়ে নিজে কি যেন আল্লাহ পাক কি করে, অল্পক্ষণ পরে আবার আসেন, ওখানে এসে তাদেরকে জিন্দা করে, আবার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে। মা জননী, তুমি যদি তোমার বাচ্চাটাকে জিন্দা করতে চাও, গৌসে আজম আসরের নামাজ পড়ে 40 জন মুরিদ সহ যখন ওই জঙ্গলের দিকে আসবে, তখন তুমি ওই জঙ্গলের কাছে লুকিয়ে থাকবে। আর যখন গৌসে পাক 40 জন ওই মুরিদকে মিলিত করে যখন নিজের কাজে চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুদ্দাদের সঙ্গে শুইয়ে দেবে। গৌসে পাক যখন এসে ওইখানে ওদেরকে জিন্দা করবে, তোমার বাচ্চা জিন্দা হবে। হায় হায়, ওলি আল্লাহর ক্ষমতা। বাপজি আমার সোনা মানিকেরা, এই কথা যখন শুনেছে, মা বলে, আমি রাজি, তবুও বাচ্চা তোদের দেব না। বন্ধুরে, কষ্ট করে বাদশা নগর থেকে বাগদাদ গিয়েছেন বাবা, ঠিক অপেক্ষা করেন জঙ্গলের কাছে গিয়ে। আমার গৌসে পাকের মসজিদ বাগদাদ শরীফের মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আজানের ধ্বনি, আসরের আজান হয়ে গেল। উনি অপেক্ষা করছেন কখন নামাজ পড়ে হুজুর আসবেন। আসরের পর সত্যি সত্যি 40 জন আপনার মুরিদ সহ হুজুর বাইরে বার হয়েছেন। এখন ওইখানে ছোট ছোট গাছ, গাছের ভিতরে মা বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছে বাবা। যেই না ওইখানে এসেছেন, আসার পরে উনি ওই মুরিদগুলোকে আপনার কিনা মুর্দা বলে দিলেন, মুর্দা হয়ে গেল। উনি আপনার রওনা দিয়েছেন সম্মুখে, নিজের প্রয়োজন সেরে আপনার যখন চলে গিয়েছেন, মা জলদি করে তার বাচ্চাটা নিয়ে ওই 40 জন মুরিদের মাঝে আপনার শুইয়ে দিয়েছে, দিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। হুজুর যখন এসেছেন, এসে বললেন, জিন্দা হ বাবাজি, আমার সব জিন্দা হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা জিন্দা হলো না। এই জিন্দা না হওয়ার পরে হুজুর চলে যাচ্ছেন 40 জন মুরিদ সহ। হঠাৎ কান্নার আওয়াজ কানে আসতেছে, টুকরে টুকরে কাঁদছেন। আবার গৌসে পাক বলেন, কে কাঁদে, কে কাঁদে জঙ্গলের দিকে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন গৌসে পাকের মুরিদ। উনি বলছেন, হুজুর ওই জঙ্গলের ভিতরে একজন মহিলা, তার একটা মারা বাচ্চা আমাদের পাশে শুইয়ে দিয়েছিল, আমাদের সঙ্গে ওর মারা বাচ্চাটা জিন্দা হবে বলে, কিন্তু আমরা সব জিন্দা হয়ে গেলাম, বাচ্চাটা মুর্দা পড়ে রয়েছে। হুজুর আমাদের দলের কেউ নয়, চলেন আমরা চলে যাই। গৌসে পাক বলেন, না না না, আমার দরবারে এসে খালি ফিরে যাবে তা হতে পারে না। অল্প সময়ের জন্য হলেও তোমাদের পাশে যখন তার মা বড় আশা নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়েছে, চলো ফিরে যাই। আমার গৌসে পাক ফিরে এসে নিজের কদমের আঘাত করে বলেন, কুম বিইজনি, জিন্দা হ আমার হুকুমে। সঙ্গে সঙ্গে ওই মরা বাচ্চাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। हाय हाय, इन्हीं गौसे आज़म। এখন ওলির কথা কি করে আল্লাহর কথা হবে?
যার এই যেখানে আল্লাহ প্রতিষ্ঠিত, আল্লাহ বলে, আল্লাহ বলে, সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে। কলব, রুহু, শির, খফি, আকফাকে জিন্দা করে কবরে যাও, মরার আগে মরে যাও, তাহলে তোমার লাভ। আর মরার আগে যদি তুমি না মরতে পারো, শেষ। বদলে বলা হয়, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের যে আনি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জেলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের যে মোহাব্বতে আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল হায় হায় মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর জোরে বলো আবু বকর আবু বকর আল্লাহু আকবার ইয়া রাসূল নারায়ে গাউস নারায়ে খাজা জি খেয়াল করেন মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি যদি বলুন না ইয়া ওলি আল্লাহ আরো জোরে ইয়া ওলি আল্লাহ খেয়াল করুন নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিল দিগে অত্যাচারে বড় মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের
লানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আবদুল। খেয়াল করেন না যদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, নরেন্দ্র মোদির জ্বালায় পড়ে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতানের দোহাই তোমার, পাঞ্জাতানের দোহাই তোমার, কর মুশকিল আসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের যে নি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। बाबा गुलामाने मुस्तफा जहां देने से नहीं डरते, ये सर रहे या ना रहे कुछ परवाह नहीं करते। अब পৃথিবীর সারজমিনে আমরা আল্লাহর ওলিদের সাদকায় খাই, আল্লাহর ওলিদের সাদকাতে পাই। আমরা আহলে পাকের যেমন পাগল, ওলি আল্লাহর পাগল, কারণ আমাদের ওলিরা শিক্ষা দিয়েছে আহলে বায়াত। আপনাদের কাছে আমি অনুরোধ করব বাবা, আজ আপনারা নয়া গ্রামে যারা আছেন, দুনিয়ার কোন মোল্লার কথা না শুনে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে ওলি আল্লাহর কথা শুনে জীবন পরিচালনা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক পথে চলার বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ওই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠুন ইয়া নবী। বাবা ভেতরে ঢুকে যাও, বাবা একটু পরেই তাওয়ারুক দেওয়া হবে। আমার নবী সালাতু সালাম পড়ো, পড়লেই লাভ। ইয়া রাসূলুল্লাহ सूरते ज़िबा दिखा दो, सूरते गुल मुस्कुरा दो, सूरते इरफा बता दो, मुज़दए जन्नत सुना दो। या नबी साला या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह, पहले मैं सीखो करीना, फिर मिले मुर्शिद से चीना, जाओ फिर सुए मदीना, यूं चलो जीना बजीना। या नबी आया रसूल सलाम आला, या हबीब सलाम, सलावतुल्लाह। दिल में हो उल्फत तुम्हारी, उम्मतियों गुजरे हमारी, दिल हो सदक़े जनवारी, लब पे हो कलमाए जारी। या नबी आया रसूल सलाम, या हबीब सलावतुल्लाह।
या रहमतल लिल आलमीन ইশারায় চন্দ্র দুভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপারায় নাম তোমার বিশ্বজগৎময় ইয়া নবী সারা কায়া রসূল সারা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলা ইয়া সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله صلى الله عليه وسلم بلغ